নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। এখন চৈত্র মাস চলছে। আজ থেকে শুরু হলো চৈত্র নবরাত্রি, চলবে আগামী 9 দিন ধরে। এই পুজো বসন্তকালে হয় বলে একে বাসন্তী পুজোও বলা হয়। আমি আপনাদের দুর্গা ঠাকুরের একটি ছবি এঁকে দেখাচ্ছি। ছবিটাতে আমি জল রং বা তুলি ব্যবহার করিনি। পুরো ছবিটা আমি ব্রাশ পেন দিয়ে আঁকতে চেষ্টা করেছি, কিন্তু আমার কাছে ব্রাশ পেন কয়েকটাই মাত্র আছে, তাই আমি এখানে স্কেচ পেনও ব্যবহার করেছি। প্রথমে পেন্সিল দিয়ে আমি একটা আউটলাইন এঁকে নিয়েছিলাম। ছবিটাতে আমি বিভিন্ন রং ব্যবহার করেছি। আমি আগেও মা দুর্গার ছবি এঁকেছিলাম, এবারে ভাবলাম একটু অন্যরকমভাবে অ্যাবস্ট্রাক্ট স্টাইলে আঁকবো। এবারে অলংকারগুলো করে নিচ্ছি। প্রথমে একটা হালকা রং দিয়ে আউটলাইনটা করে নিচ্ছি, তারপর একটু গাঢ় রং দিয়ে হাইলাইট করে নেব। এবার একটা কালো জেল পেন দিয়ে বর্ডার দিয়ে নিচ্ছি। এবার ব্রাশ পেন দিয়ে চুলটা করে নেব। আমি এখানে চুলেও বিভিন্ন রঙের ব্রাশ পেন ব্যবহার করেছি। অলংকারগুলোতে বর্ডার দিয়ে নিচ্ছি। এই পুজো 9 দিন ধরে চলে। 9 দিনে দুর্গা ঠাকুরের 9টি রূপকে কল্পনা করা হয়। যেহেতু এটা আমি অ্যাবস্ট্রাক্ট স্টাইলে আঁকছি, আমি এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু ফুল এবং পাতা এঁকে নিয়েছি। এবার চোখটাতে রং দিয়ে নেব। আমি চোখেও এখানে বিভিন্ন রং ব্যবহার করেছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো রং ব্যবহার করতে পারেন। আমি এখানে ছবিটাকে একটু কালারফুল করতে চেষ্টা করেছি। ছবিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার দেখে নেওয়া যাক এটার ফাইনাল লুক। আমার আঁকা বাসন্তী ঠাকুরের এই ছবিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এই রকম নতুন নতুন ছবি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।